হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি টাচ কিচেনে। আর আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটি রেসিপি, নানপুরি রেসিপি। তো এই রেসিপিটা আমরা হোটেলে খেয়েছি বা বিয়েবাড়ি খাই, খুব টেস্ট করেই খাই আমরা। তো একই রকম টেস্ট যদি বাড়িতেই পাই তাহলে কেমন হয়? এই রেসিপিটা যদি যে রেশিও দিয়েছি সেই রেশিও ফলো করে বানান তো একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো বা বিয়েবাড়ির মতো টেস্ট পাবেন। তাহলে স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো এই নানপুরি বানানোর জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ ইস্ট। এখানে 1 কাপ ময়দার জন্য 1 চামচ ইস্ট, আর 2 কাপ ময়দার জন্য 2 চামচ ইস্ট। দিয়ে দেব 2 চামচ চিনি, দিয়ে সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি হালকা গরম জল রেখেছি, সেই গরম জল দিয়ে কিন্তু অল্প অল্প করে জল দেব, দিয়ে আটাটাকে খুব ভালো করে মেখে নেব। আর অনেকে ইস্টটাকে আগে থেকেই ভিজিয়ে রাখে হালকা গরম জল দিয়ে, কিন্তু আমি কিন্তু ভিজিয়ে রাখলাম না, সেটা দেখেই বুঝতে পারলেন। তো সামান্য সামান্য জল দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। তো ডোটা আমার রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চামচ তেল দিয়ে যে ডোটা রেডি করে রেখেছি সেই ডোয়ের সব দিকে ভালো করে লাগিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব 2 থেকে 2.5 ঘন্টা। তো 2 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখুন আটাটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এটাকে নিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে মেখে নেব। এই আটাটা কিন্তু 1 থেকে 2 মিনিট এইভাবে ভালো করে মেখে নিলে কিন্তু রুটিটা অনেকটাই সফট হয়। আপনি এটা রেখে দিলেও বাসি হয়ে গেলেও তখনও কিন্তু সফট থাকবে। তো 2 মিনিট পরে আমি এটা দেখাচ্ছি। 2 মিনিট পরে আমি এটা থেকে লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কিন্তু মিডিয়াম সাইজের হবে, খুব ছোট হবে না, যেহেতু নানপুরি একটু মোটা হয়। তো লেচিটা দেখে বুঝে নিতে হবে কেমন কেটেছি। তো প্রথমে আমি একটি বেলে নিচ্ছি। প্রথমে আমি একটা আটা দিয়ে বেলা দেখাচ্ছি, অনেকে তেল দিয়ে বেলতে পারে না। এটা কিন্তু খুব বড় সাইজের করব না, মিডিয়াম সাইজের হবে। আর কতটা মোটা করেছি সেটা আমি হাতে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বেলাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন একটু মোটা, এটা কিন্তু খুব পাতলা হয় না, নানপুরি সবসময় একটু মোটা হয়। তো এইভাবে এটাকে আমি ভালো করে ভাজা করে নেব। তো এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি পুরি দিয়ে দিলাম, দিয়ে মাঝখান থেকে একটু প্রেস করে দেব, যাতে করে পুরিটা ফুলতে খুব সুবিধা হয়। যখন পুরো পুরিটা তেলের মধ্যে ডুবে যাবে তখন কিন্তু আস্তে আস্তে ফুলতে শুরু করে। তো দেখুন একটা সাইড ফুলে গেছে, সেই সাইড দিয়ে আমি আবার একটু চাপ দিচ্ছি, দিলে কিন্তু পুরো পুরিটাই ফুলে যাচ্ছে। তো এটাকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে দেখুন আরও যে সাইডটা ফুল ছিল না সেটাও কিন্তু পুরো ফুলে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো এটা রেডি হয়ে গেছে। আমি আরও একটু বেলে দেখাচ্ছি তেল দিয়ে। তো যে পিড়ে আর বেলুনটা নিয়েছি বেলার জন্য, তা সেখানে আমি সামান্য তেল দিয়ে দিলাম। প্রথমে পিড়েতে তেল লাগিয়ে নিলাম, যে বেলুনটা দিয়ে বেলবো সেটাতেও হালকা করে তেল লাগিয়ে নিলাম। তো এখানে একটি লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এটাকেও আবারও খুব ভালো করে বেলে নিচ্ছি। আর তেল দিয়ে বেলাটা দেখুন কতটা তাড়াতাড়ি হচ্ছে, 3 থেকে 4 বার এইভাবে প্রেস করলে কিন্তু একদম বেলা হয়ে যাচ্ছে। তো এটাকেও আমি সেঁকে নিচ্ছি, আর দেখুন কতটা সুন্দর ফুলেছে। আটা মাখা আর রেশিওটা ফলো করলে কিন্তু একদম পারফেক্ট একটা নানপুরি তৈরি হয়ে যাবে। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি এইভাবে বানান তাহলে কমেন্ট করতে ভুলবেন না। আর রেশিও ফলো করে যদি করেন তাহলে কেমন টেস্ট হয়েছে সেটা অবশ্যই জানাবেন। তো এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো দেখুন কতটা সফট হয়েছে সেটা আমি দেখেছি। এটা খুব গরম আছে, সেই জন্য হাতে ভালো করে নিতে পারছি না। তো আমি প্রথমে যেটা ভেজেছিলাম সেটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। আর এর সঙ্গে আমি যে চাপ দিয়ে সার্ভ করেছি,
এটার সঙ্গে ছোলা যে তরকারি হয় সেটা দিয়ে খেতে খুব টেস্ট লাগে, চাপ দিয়েও তো অসাধারণ লাগে। তো এই চাপের রেসিপিটা যদি না দেখে থাকেন, আমার চ্যানেলে চাপের রেসিপিটাও আমি দিয়ে দিয়েছি। তো এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে রাখবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। তো আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।